আসসালামু আলাইকুম। ইনসানে কামেল, মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। প্রকাশকের নিবেদন। এক রজনীর উপহার ইনসানে কামেল। নওগাঁ জেলে মাননীয় লেখকের কারাসাথী আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, মেহেরপুর জেলার গাংনী ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম স্বীয় কারাস্মৃতিতে বলেন, মুহতারাম আমির জামাত একদিন বিকালে আমাকে ডাকলেন। সে সময় আমরা সেলের আঙ্গিনায় হেঁটে বেড়াচ্ছিলাম। তিনি বললেন, নুরুল ইসলাম, সরকারের যে মনোভাব দেখা যাচ্ছে তাতে আমাদের সহজে ছাড়বে না। আমাদের কর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ সমর্থকদের উদ্দেশ্যে আমাদের কিছু নসিহত থাকা দরকার। আমি স্যারের কথায় সমর্থন করে বললাম, আমাদের নেতাকর্মীদের কার্যকর দিক নির্দেশনা দেওয়া প্রয়োজন। ইতিমধ্যেই লকআপের ঘণ্টা বেজে গেল। ফলে আমির জামায়াতের রাতের খাবার তার কক্ষে ঢেকে রেখে আমরা তিনজন পাশেই আমাদের রুমে চলে গেলাম। পরদিন ফজরের সলাতের পর লকআপ খুললে স্যারের রুমে গিয়ে দেখি রাতের খাবার যেভাবে রেখে গেছিলাম ঠিক সেভাবেই আছে। বললাম, স্যার এ কি অবস্থা? বললেন, খাওয়ার কথা মনেই নেই। তোমরা শোনো, এই আমার নসিহত। নসিহতনামাটি আজিজুল্লাহ পড়তে লাগলো। আমরা শুনলাম। স্যার মাঝে মধ্যে বুঝিয়ে দিলেন। কি চমৎকার উপদেশমালা! ইনসানে কামেল এক রাতেই শেষ করা তার এই লেখাটিকে আমরা আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করলাম। স্যার বললেন, লেখাটি খুব সাবধানে মার কাজে পাঠানোর ব্যবস্থা করো, ওরা রেফারেন্সগুলো দিয়ে দেবে। পরে লেখাটি মাসিক আত্মাহারিক নবম বর্ষ অক্টোবর ও নভেম্বর 2005 পরপর 2 সংখ্যায় বের হয়। পরে 2009 সালের জানুয়ারিতে সেটি 32 পৃষ্ঠার বই আকারে হাদিস ফাউন্ডেশন প্রকাশ করে। কারাস্মৃতি 65 থেকে 66 পৃষ্ঠা। দীর্ঘ সময় পরে মাননীয় লেখকের পুনরায় দেখা ও সংশোধনীর মাধ্যমে বইটির দ্বিতীয় সংস্করণ বের করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। সচিব, হাদিস ফাউন্ডেশন, বাংলাদেশ। ইনসানে কামেল। প্রত্যেক মানুষ তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রদত্ত স্বভাব, ধর্ম তথা ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। তার মধ্যে সর্বদা তার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের প্রবণতা মজুদ থাকে। কিন্তু শয়তানি প্ররোচনায় সে প্রায়শ বিপথে যায় এবং আল্লাহকে ভুলে শয়তানের গোলাম বনে যায়। আবার কখনো সে শয়তানের গোলামি ছেড়ে আল্লাহর আনুগত্যে ফিরে আসে। এভাবে পৃথিবীর মানুষ মুমিন ও কাফির 2 দলে বিভক্ত হয়ে যায়। কাফির ফাসিকগণ শয়তানের তাবেদারি করে ও মুমিন মুসলিমগণ আল্লাহর দাসত্ব করে। শয়তানের গোলামরা পৃথিবীকে অশান্তির অগ্নিকুণ্ড বানায়, আর আল্লাহর গোলামরা সমাজকে শান্তির কুঞ্জে পরিণত করে। প্রত্যেকের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে দেখা দেয় সম্পূর্ণ বিপরীতমুখী চিত্র। ফাসিক মুনাফিকরা হয় দুনিয়া পূজারী, আর মুমিন মুসলিমরা হন আখেরাতের পিয়াসী। কাফির মুনাফিকরা দুনিয়াকে লুটে পুটে খায়, আর মুমিন মুসলিমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে। কাফির ফাসিকরা প্রবৃত্তিরূপী শয়তানের কাছে আত্মসমর্পণ করে, পক্ষান্তরে মুমিন পরিপূর্ণ রূপে আল্লাহর নিকটে আত্মসমর্পণ করে। তার ইচ্ছা অনিচ্ছা, অহং অহমিকা সবকিছুকে সে আল্লাহর ও তাঁর রাসূলের হুকুমের সামনে সমর্পণ করে দেয়। তার পশু প্রবৃত্তি পরাজিত হয়, মানবতা পূর্ণতার শিখরে উন্নীত হয়। এভাবে ইসলাম মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। শয়তানের গোলামি ছেড়ে সে আল্লাহর গোলামে পরিণত হয়। অতঃপর ক্রমে ক্রমে সে ইনসানে কামেল বা পূর্ণ মানুষে উন্নীত হন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ফাইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়্যিনাত ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। অনুবাদ: হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। আর তোমাদের নিকট স্পষ্ট নিদর্শনাদি এসে যাওয়ার পরেও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে জেনে রেখো আল্লাহ মহা পরাক্রান্ত ও প্রজ্ঞাময়। সূরা বাকারা 2 নম্বর সূরা 208 থেকে 9 আয়াত। শানে নুজুল। ইকরিমা ধারণা করেন যে সালাবা ও আসাদ বিন ওবায়েদ সহ ইহুদিদের একদল বিদ্বান সম্পর্কে অত্র আয়াত নাজিল হয়, যারা ইসলাম গ্রহণের পরেও আগের ধর্ম অনুযায়ী শনিবারকে পবিত্র দিন হিসেবে সম্মান করার এবং রাতের বেলায় তাওরাত পাঠ করার অনুমতি চেয়েছিল। অত্র আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পরিষ্কার বলে দিলেন যে ইসলাম গ্রহণের পর অন্য ধর্মের বা মতাদর্শের কোনো কিছুই আর মানা চলবে না, কেননা ইসলাম হলো সর্বশেষ ও পূর্ণাঙ্গ ধর্ম। এতে কোনরূপ সংযোজন বিয়োজন নেই।
ইসলাম আসার পর বিগত সকল এলাহি ধর্ম মানসুখ বা হুকুম রহিত বলে গণ্য হবে। কিয়ামত পর্যন্ত সকল দল মতের মানুষকে এই সর্বশেষ এলাহি দ্বীনের পরিপূর্ণ অনুসরণ করে যেতে হবে। বলা আবশ্যক যে বর্তমান যুগে ইহুদি বা খ্রিস্টান ধর্ম বলে যা চালু আছে তা ধর্মযাজকদের তৈরি বিকৃত ধর্ম। মূল তাওরাত বা ইঞ্জিলের কোনো অস্তিত্ব পৃথিবীতে নেই। ব্যাখ্যা: মানুষকে আল্লাহ পাক সর্বোত্তম প্রাণী হিসেবে সৃষ্টি করেছেন। দৈহিক অবয়বে ও জ্ঞান বুদ্ধিতে সে সকল সৃষ্টির সেরা। একটি স্বাভাবিক স্তর পর্যন্ত সকল মানুষ সমান হলেও জ্ঞান ও মানবিক গুণাবলীর কম বেশির কারণে তাদের মধ্যে রয়েছে পূর্ণতা ও অপূর্ণতার স্তরভেদ। এমনও মানুষ রয়েছে যাদের হৃদয় থাকা সত্ত্বেও তারা বুঝে না, কান থাকা সত্ত্বেও শোনে না, চোখ থাকতেও দেখে না। এরা চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। আবার এমন মানুষ রয়েছেন যারা সৃষ্টির সেবায় জীবনপাত করেন, সর্বোচ্চ জ্ঞান সাধনায় নিজেকে বিলিয়ে দেন, সবকিছু ত্যাগের মধ্যে আনন্দ পান। অন্যের মুখে হাসি ফোটানোর জন্য তিনি নিজের হাসি বিসর্জন দেন। বিনিময়ে তারা কিছুই চান না। এমন মানুষের সংখ্যা কম হলেও এরাই দুনিয়ার সেরা মানুষ। এরাই মানবতার পরিপূর্ণ বা ইনসানে কামেল। এদের কারণে পৃথিবী আজও টিকে আছে। প্রত্যেক মানুষই চায় ইনসানে কামেল হতে, কিন্তু কিভাবে হবে তা তার জানা নেই। তাই যুগে যুগে লোকেরা স্ব স্ব জ্ঞান মোতাবেক এক একটা মতাদর্শ রচনা করে তার অনুসরণে ব্যাপৃত হয়েছে। এভাবেই পৃথিবীতে এ যাবৎ রচিত হয়েছে প্রায় ২৫০ শতাধিক ধর্ম। কিন্তু কোনো ধর্মেই চূড়ান্ত সান্ত্বনা না পেয়ে আজকাল অনেক পণ্ডিত বলেছেন প্রকৃত ধর্ম হল মানব ধর্ম। মানব ধর্মের পূর্ণাঙ্গ অনুসরণে কেবল পূর্ণাঙ্গ মানুষ হওয়া যায়। যদি জিজ্ঞেস করা হয় কল্পিত সেই মানব ধর্মের পরিচয় কি, তখন আধার হাতড়িয়ে হয়তো কেউ বলবে এটা যার যার জ্ঞান মোতাবেক। দেখা যাবে সে এর সার কথা হলো শূন্য। ১৫০০ বছর পূর্বেই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, প্রত্যেক মানব সন্তানই ফিতরাত বা স্বভাব ধর্মের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক পিতামাতা তাকে ইহুদি, নাসারা ও অগ্নিপূজক বানায়। এতে বোঝা যায় যে স্বভাব ধর্ম বা মানব ধর্ম হলো মানুষের স্বাভাবিক স্তর। একে সমুন্নত করার জন্য লাগে একটি উন্নত পরিকল্পনা এবং একটি নিখুঁত ও বাস্তবসম্মত রূপরেখা বা কর্মসূচি। যেমন খনিতে স্বর্ণ উৎপন্ন হয়, কিন্তু সেটাকে অলঙ্কারে রূপান্তরিত করার জন্য লাগে উন্নত কলাকৌশল ও সর্বোত্তম প্রযুক্তি এবং সর্বোপরি কুশলী কারিগর। কে হবে সেই কারিগর? স্বর্ণ কি নিজে নিজের কারিগর হতে পারে? অনুরূপভাবে মানুষ কি নিজে নিজের সৃষ্টিকর্তা হতে পারে? মানুষকে আল্লাহ স্বর্ণপিণ্ডের ন্যায় জড় পদার্থ করে সৃষ্টি করেননি, বরং তাকে দিয়েছেন অতুলনীয় জ্ঞান সম্পদ, আর সে কারণেই সে অন্য সকল সৃষ্টির চাইতে সেরা। কিন্তু তার এই জ্ঞান কি পূর্ণাঙ্গ? সে কি তার ভবিষ্যৎ বলতে পারে? কোনো কাজের পরিণাম কি হতে পারে সে কেবল অনুমান করতে পারে, কিন্তু সে কি নিশ্চিত বলতে পারে? না। আল্লাহ বলেন, উল লা আমলিকু নাফসি নাফসান ওয়ালা যাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লা তাস্তাকসারতু মিনাল খাইরি ওয়ালা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুম ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। তুমি বলো, যা আল্লাহ ইচ্ছা করেন তা ব্যতীত আমি আমার নিজের কোনো কল্যাণ ও অকল্যাণের মালিক নই। যদি আমি অদৃশ্যের খবর রাখতাম তাহলে আমি অধিক কল্যাণ বিসর্জন করতাম এবং কোনরূপ অমঙ্গল আমাকে স্পর্শ করত না। আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য একজন ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী মাত্র। সূরা আরাফ ১৮৮ আয়াত। ফল কথা, মানুষ তার জ্ঞান দিয়ে নিজেকে সুন্দর মানুষ হিসেবে, ইনসানে কামেল হিসেবে গড়ে তুলতে চাইলেও এক পর্যায়ে সে ব্যর্থ হয়। ব্যক্তিগত আবেগ অনুভূতির কাছে সে পরাভূত হয়। যাদেরকে সে আদর্শ ভেবে অনুসরণ করে সেখানেও দেখতে পাই নানান ত্রুটি ও সীমাবদ্ধতা। ফলে সে হতাশ হয়ে পড়ে এবং একসময় বলে ওঠে, আনাল হক, আমিই পরম সত্য, আমিই আল্লাহ। সে বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সে যে কারো দ্বারা সৃষ্ট এ কথা সে ভুলে যায়। ফলে অহংকারে মত্ত হয়ে সে একসময় নাস্তিক হয়ে যায়। স্বর্ণের কারিগর যেমন জানে কিভাবে স্বর্ণকে অলঙ্কারে পরিণত করতে হয়, মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ তেমনি জানেন কিভাবে মানুষকে সত্যিকারের মানুষে পরিণত করতে হয়। তিনি সে পথ কেবল বাতলে দিয়েই ক্ষান্ত হননি, বরং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাস্তব দৃষ্টান্ত হিসেবে পাঠিয়ে
হাতে কলমে দেখিয়ে দিয়েছেন এবং তাকে উসওয়াতুল হাসানা বা উত্তম নমুনা হিসেবে অনুসরণ করার জন্য পরবর্তী মানব জাতিকে নির্দেশ দিয়েছেন। আহজাব 21 আয়াত। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। অত্র আয়াতে ইনসানে কামিল হওয়ার জন্য ইসলামের হালাল হারাম ও আদেশ নিষেধ সমূহ মেনে তার মধ্যে পরিপূর্ণ রূপে দাখিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে সাথে উক্ত পথের বাধা হিসেবে শয়তান নির্দেশিত অন্ধকার গলিপথ সমূহে প্রবেশ করতে নিষেধ করেছেন। আদেশ ও নিষেধ একই আয়াতে বলে দেওয়াতে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছে যে আলোর পথের পথিকদেরকে অন্ধকার গলিপথে টেনে নেওয়ার জন্য শয়তান সর্বদা লোভ ও প্রতারণার ফাঁদ পেতে বসে থাকবে। সিরাতে মুস্তাকিম এর অনুসারীকে তাই সর্বদা ইসলাম রূপী গাইডের দিক নির্দেশনা মেনে চলতে হবে, নইলে উঁচু পাহাড়ের গা বেয়ে ওঠা আঁকাবাঁকা পথের আতঙ্কিত যাত্রীদের ন্যায় যে কোনো মুহূর্তে পিছলে পড়ে সাক্ষাৎ ধ্বংসে নিক্ষিপ্ত হতে হবে। উপরোক্ত আয়াতের মর্মার্থ এটাই যে বিশ্বাসীগণ যেন তাদের বিশ্বাস ও কর্ম উভয় জগতের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করে, তার মন মস্তিষ্ক হাত পা চোখ কান সবই যেন ইসলামের আওতায় ও আল্লাহর আনুগত্যের মধ্যে পরিচালিত হয়। যদি কারো হাত পা সাময়িক কোনো কারণে ইসলামের অবাধ্যতা করে কিন্তু মন মস্তিষ্ক ইসলামের প্রতি আনুগত্য ও সন্তুষ্ট থাকে এবং খালেস অন্তরে তওবা করে, তাহলে সে ক্ষমাপ্রাপ্ত হতে পারে। পক্ষান্তরে যদি কারো হাত পা বাধ্য থাকে কিন্তু মন মস্তিষ্ক অবাধ্য থাকে, তবে সে মুনাফিক, তার জন্য জাহান্নাম অবধারিত। আর সে ব্যক্তি ইসলামের নির্দেশ গ্রহণ ও তা মান্য করতে অস্বীকার করবে, সে হবে কাফের, সে পদস্খলিত হবে এবং জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। এছাড়া এ আয়াতে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এর মধ্যে মানুষের ইহকালীন ও পরকালীন সকল বিষয়ের জন্য প্রয়োজনীয় বিধিবিধান ও দিক নির্দেশনাসমূহ মজুদ রয়েছে। অতঃপর সূরা মায়দার 3 আয়াতে ইসলামের পূর্ণাঙ্গতার বিষয়ে স্পষ্ট ঘোষণা বর্ণিত হয়েছে। এক্ষণে অত্র আয়াতের প্রতিপাদ্য দাঁড়াচ্ছে এই যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইসলামের বিশ্বাসগত ও কর্মগত সকল বিষয়কে আন্তরিকভাবে কবুল না করবে এবং তাতে পূর্ণভাবে আমল না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত অর্থে মুসলিম পদবাচ্য হতে পারবে না এবং পূর্ণ মানুষ বা ইনসানে কামেল হতে পারবে না। মানুষের মধ্যে ভালো ও মন্দ উভয় উপাদান মজুদ রয়েছে। তার ভালোকে সর্বোত্তম অবস্থায় নিয়ে যাওয়া ও সেভাবে ধরে রাখার জন্যই সৃষ্টিকর্তা আল্লাহ ইসলামের মাধ্যমে পূর্ণাঙ্গ জীবন বিধান নাজিল করেছেন। যে ব্যক্তি যত উত্তম রূপে উক্ত বিধান অনুসরণ করবে, সে ব্যক্তি তত পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে। এজন্য তাকে আমৃত্য উত্তম কাজে প্রতিযোগিতা করতে হবে। ইসলাম ব্যতীত অন্যান্য ধর্ম মানুষকে ভালোর প্রতি উদ্বুদ্ধ করে, কিন্তু সেগুলি মানুষের রচিত বিধায় সেসবের মধ্যে অসংখ্য ত্রুটি বিদ্যমান রয়েছে। ভালো মনে করা হলেও প্রকৃত অর্থে তা ভালো নয়, এমন অসংখ্য বিধান ওই ধর্মে রয়েছে। যেমন হিন্দু ধর্মে সতীদাহ প্রথাকে ধর্ম বলে মনে করা হয়। ধর্মের নামে নারীকে পিতা ও স্বামীর সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয়। একইভাবে বিধবা মহিলাদেরকে পুনরায় বিবাহ থেকে বঞ্চিত করা হয়। যদিও রাষ্ট্রীয়ভাবে সাম্প্রতিককালে তাদের মধ্যে কিছু কিছু সংস্কার এসেছে, কিন্তু ধর্মীয়ভাবে কট্টর হিন্দুরা তা আজও মেনে নিতে পারেনি। বিধবা বিবাহ চালু করতে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিকে তার সমাজের কাছ থেকে কি নিগ্রহ প্রহাতে হয়েছে, শিক্ষিত ব্যক্তি মাত্রই তা জানেন। খ্রিস্টান ধর্মেও রয়েছে এরূপ অসংখ্য উদাহরণ। যেমন তাদের ধর্মযাজকদের চিরকুমার থাকাটাকেই ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। ফলে মানুষের স্বভাব বিরুদ্ধ এই ধর্মীয় বিধান মান্য করতে গিয়ে জেনা ব্যভিচারে ছাড়াও শিশু নির্যাতনের মতো নোংরামিতেও আমেরিকার ধর্মযাজকদের জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। এতদ্ব্যতীত সুদখোরি, মদ্যপান, শূকরের গোস্ত ভক্ষণ এখনও তাদের নিকটে ধর্মীয়ভাবে সিদ্ধ, অথচ এগুলির কোনোটাই প্রকৃত প্রস্তাবে ভালো নয়, বরং নিঃসন্দেহে মন্দ ও স্বভাবত অকল্যাণকর। মানব জাতি দুটি সম্প্রদায়ে বিভক্ত। পবিত্র কুরআনে মানব জাতিকে তার বিশ্বাস ও কর্মের হিসাবে দুটি সম্প্রদায়ে বিভক্ত করা হয়েছে, মুমিন ও কাফির। এতে স্পষ্ট হয় যে অন্যান্য উপাদান থাকলেও জাতি গঠনের মূল উপাদান হল ধর্ম। পিতা আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম মানুষ ও প্রথম নবী। তাঁর সময়ে পৃথিবীর মানুষ একটি মাত্র ধর্মে
অর্থাৎ তাওহীদে বিশ্বাসী একক উম্মাত ছিল। অতঃপর আল্লাহ তাদের পরিচালনার জন্য কিতাব সহকারে যুগে যুগে নবীগণকে প্রেরণ করেন। কিন্তু কিছু কিছু লোক নিজেদের জিদ আর হঠকারিতা বশত ওহীর বিধানসমূহের ব্যাপারে মতভেদে লিপ্ত হয়েছিল এবং সঠিক রাস্তা থেকে বিচ্যুত ও বিভ্রান্ত হয়েছিল। এতে প্রমাণিত হয় যে যুগে যুগে নবীগণ মানব জাতিকে আল্লাহতে বিশ্বাসী একক জাতীয়তার প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু হঠকারী লোকেরা সে আহ্বানে সাড়া না দিয়ে ভাষা, ধর্ম, অঞ্চল প্রভৃতির পার্থক্যের অজুহাতে বিভিন্ন জাতীয়তাবাদ সৃষ্টি করে মানব জাতিকে বিভক্ত করেছে ও নিজস্ব শাসনের নামে শয়তানি শোষণ ও নির্যাতন ব্যবস্থা চালু করেছে। বর্তমানের বিভক্ত বিশ্ব তার জলজ্যান্ত প্রমাণ। মহাকবি ইকবাল অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি ফুটিয়ে তুলেছেন। তিনি তার জবাবে শিকওয়ার মধ্যে বলেন, ধর্মে হয় জাতি গঠন, ধর্ম নেই তো তুমি নেই। নেই যদি মাধ্যাকর্ষণ, তারকারাজির সমাবেশ নেই। রাজনীতিবিদগণ মুখে স্বীকার করুন বা না করুন, বাস্তবে সেটাই হয়েছে এবং হচ্ছে। বিগত শতাব্দীর মাঝামাঝিতে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে প্রতিষ্ঠা দানের জন্য ইঙ্গো মার্কিন চক্রান্তের পেছনে প্রধানত একটি বিষয়ে কাজ করেছিল। সেটি হল আহলে কিতাব হওয়ার দাবিদার হিসেবে ইহুদিদের সাথে তাদের ধর্মীয় ঐক্য এবং তাদের বিরোধী হিসেবে মুসলিম বিদ্বেষ। ফিলিস্তিনের হাজার বছরের স্থায়ী মুসলিম নাগরিকদেরকে নির্বিবাদে হত্যা, লুণ্ঠন ও বিতাড়িত করতে তাদের গণতন্ত্রের, ধর্মনিরপেক্ষতায় এবং মানবাধিকারে মোটেও বাধেনি। একইভাবে প্রায় ৮০০ বছরের স্পেনীয় মুসলিম খিলাফতকে তারা ধ্বংস করেছে ন্যাক্কারজনক প্রতারণার মাধ্যমে। ইউরোপের বুকে অবশিষ্ট একটি মাত্র মুসলিম রাষ্ট্র বসনিয়াকেও তারা কয়েক বছর আগে শেষ করে দিয়েছে। অতি সম্প্রতি তারা মিথ্যা অজুহাতে আফগানিস্তান ও ইরাককে কবজা করে নিয়েছে। গত শতাব্দীর শেষ দিকে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া থেকে তার অবিচ্ছেদ্য অংশ পূর্ব তিমুরকে বিচ্ছিন্ন করে নিয়েছে। কয়েক বছর ধরে সেখানে ত্রাণ সাহায্যের মুখোশে ধর্ম প্রচার করে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ বানিয়ে তাদেরকে দিয়ে সেটিকে পৃথক রাষ্ট্র ঘোষণা দিল এবং সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিয়ে তাকে ইন্দোনেশিয়া থেকে ছিনিয়ে নিল ওই ইঙ্গো মার্কিন খ্রিস্টান চক্র। একইভাবে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত ভারত ১৯৪৮ সালে গৃহীত জাতিসংঘ প্রস্তাবকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকা কাশ্মীরকে কবজা করে নিল। আজও সেখানে লাখ লাখ সৈন্য মোতায়েন করে দৈনিক তাদের রক্ত ঝরানো হচ্ছে। ইঙ্গো মার্কিন চক্র এক্ষেত্রে ভারতকে সমর্থন দিচ্ছে, সেই সাথে কমিউনিস্ট বিশ্ব। এসব করার জন্য তাদের বহু ঘোষিত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ এবং মানবাধিকারবাদ কোনরূপ বাধা হয়ে দাঁড়ায়নি। অতএব আল্লাহর বাণী সঠিক, বিশ্ব দুভাগে বিভক্ত, মুসলিম ও কাফির। বিশ্ব মুসলিম যদি কখনো পূর্বের ন্যায় একই ইসলামী খেলাফতভুক্ত হয় এবং পূর্ণ ইমানি শক্তি নিয়ে জেগে ওঠে, তাহলে সেই শক্তি হবে বিশ্বের সেরা শক্তি। যে শক্তিকে ছলে বলে কলে কৌশলে ধ্বংস করেছে এই আন্তর্জাতিক খ্রিস্টবাদী চক্র বিগত ১৯২৪ খ্রিস্টাব্দে তুরস্কের কামাল পাশাদের হাত দিয়ে, তথাকথিত গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের সুরসুরি দিয়ে। প্রশ্ন হল, আল্লাহর বিধান যখন সকলের জন্য কল্যাণ, তখন কাফেররা তার বিরোধিতা করল কেন? এর জবাব এই যে, কাফেররা তাদের প্রবৃত্তির অনুসরণ করতে চায়। ইমানের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে তারা পৃথিবীতে শয়তানের রাজত্ব কায়েম করতে চায়। পক্ষান্তরে আল্লাহ চান তাঁর প্রেরিত ওহীর বিধান অনুসরণের মাধ্যমে সকল ভাষা ও বর্ণের মানুষ পৃথিবীতে সুখ শান্তিতে বসবাস করুক। কাফেররা ও তাদের সমমনা মুনাফিক, ফাসিক ও প্রভৃতি পূজারী লোকেরা যুগে যুগে আল্লাহর প্রেরিত কিতাব ও নবীদের বিরোধিতা করেছে, আজও করে চলেছে। নবী ও মুমিনগণ তাদের উপরে আপতিত কুফরি নির্যাতনকে ধৈর্য ও সহিষ্ণুতার সাথে মোকাবিলা করেছে। অধিকাংশ ক্ষেত্রে যুক্তিগ্রাহ্য নসিহতের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের ভয় প্রদর্শনের মাধ্যমে মানুষকে তারা আল্লাহর পথের দিকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছে। কখনো আত্মরক্ষার স্বার্থে সশস্ত্র জিহাদের ময়দানেও অবতরণ করেছে। এভাবেই পৃথিবীতে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা লাভ ঘটেছে। ইনসানে কামেলের বৈশিষ্ট্য। একজন মানুষের মধ্যে যখন তিনটি বৈশিষ্ট্য পূর্ণভাবে বিকশিত হবে, তখনই তাকে ইনসানে কামেল বলা যাবে: হাক্কুন নাফস, হাক্কুল ইবাদ ও হাক্কুল্লাহ। ১. হাক্কুন নাফস। হাক্কুন নাফস বা নফসের হক হল প্রধানত স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় সবকিছুকে যথাযথভাবে রক্ষা করা। বিয়ে শাদী, পরিবার পালন, অর্থোপার্জন ইত্যাদি সবকিছু এর মধ্যে পড়ে। তবে এগুলো হলো নফসের বাহ্যিক দিক। পক্ষান্তরে
নিজেকে সুশিক্ষিত, সুমার্জিত, সচ্চরিত্রবান ও আল্লাভীর হিসেবে গড়ে তোলা, সর্বদা অল্পে তুষ্ট থাকা ও আল্লাহর শুকরিয়া আদায় করা, এগুলো হলো নফসের আভ্যন্তরীণ দিক। এই আভ্যন্তরিক বা রুহানি শক্তি অর্জন না করা ব্যতীত কেউ তার নফসের হক পুরোপুরি আদায় করতে সক্ষম হবে না। 2. হাক্কুল ইবাদ। নফসের হক হলো মানুষ যত সুন্দরভাবেই আদায় করুক না কেন, নিজের মধ্যে চারিত্রিক উন্নতি যতই ঘটুক না কেন, যতক্ষণ না সে অন্য মানুষের হক তার প্রতি মনোনিবেশ করবে, ততক্ষণ সে পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে না। বিদায় হজ্জের ভাষণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান সেই যার জবান ও হাত হতে অন্য মুসলিম নিরাপদ। তিনি আরো বলেন, নিশ্চয় তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান তোমাদের পরস্পরের জন্য হারাম। উক্ত 3টি প্রধান বস্তু উল্লেখ করে অন্য সকল ছোটখাটো বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেমন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, কলার খোসা বা অনুরূপ কোনো বস্তু রাস্তার উপরে না ফেলা, নিজ গৃহ ও বাথরুম পরিচ্ছন্ন রাখা, মজলিসে কেউ এলে তার সঙ্গে হাসি মুখে সালাম বিনিময় মুসাহাফা করা, কুশল বিনিময় করা, তার জন্য স্থান করে দেয়া, মজলিসে খাওয়ার সময় তার আদব রক্ষা করা, বিনা অনুমতিতে কারো গৃহে বা অফিসে প্রবেশ না করা, মেজবানের বাড়িতে অধিক দিন অবস্থান না করা, রোগীকে দেখতে গিয়ে সেখানে দীর্ঘক্ষণ অবস্থান না করা, অন্যের ইবাদত, লেখাপড়া বা ঘুমের ব্যাঘাত ঘটে এমন কাজ না করা, জামাতে বা জুমার দিনে গোসল করে তৈল সুগন্ধি মেখে মসজিদে যাওয়া যাতে অন্য মুসল্লি প্রীত হয়। এক কথায় মানুষকে কষ্টদানকারী সকল কাজ হতে বিরত থাকা হাক্কুল ইবাদ রক্ষা করার মধ্যে শামিল। একটি প্রসিদ্ধ হাদিসে 2 জন মহিলার কথা বর্ণিত হয়েছে, যাদের একজন অধিক হারে সলাত ও সিয়াম আদায় করত এবং সাদাকা করত, কিন্তু সে তার জবান দ্বারা প্রতিবেশীদের কষ্ট দিত। অন্যজন কিছু কম করত, কিন্তু প্রতিবেশীকে জবান দ্বারা কষ্ট দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমোক্ত মহিলাকে জাহান্নামী ও দ্বিতীয় মহিলাকে জান্নাতি বলেন। অন্য একটি হাদিসে পারস্পরিক বিবাদ মীমাংসা করে দেওয়াকে সিয়াম, সাদাকা, এমনকি সালাতের চাইতেও উত্তম বলা হয়েছে। এতে স্পষ্ট হয় যে হাক্কুল ইবাদ আদায় করা নফল ইবাদতের চাইতে উত্তম। অতএব অন্যের অধিকার খর্ব হতে পারে এমন অতি ক্ষুদ্র কাজ হতেও বিরত থাকা কর্তব্য। কোনো ছোটখাটো জুলুমকে মোটেই ছোট মনে না করা, কেননা দিয়াশালাইয়ের একটি ছোট্ট কাঠি থেকেই বিরাট অগ্নিকুণ্ডের সূত্রপাত হয়ে থাকে, যার সর্বোচ্চ স্তর হল সৃষ্টিকর্তা আল্লাহ ও তার গুণাবলীর সাথে অন্যকে শরীক সাব্যস্ত করা। সূরা লোকমান 31 নম্বর সূরার 13 নম্বর আয়াত। বহুল প্রচলিত কিছু জুলুম। 1. শরীক ফাঁকি দেওয়া, বিশেষ করে মেয়ে বা বোনদের এবং ছোট ভাইদেরকে তার পিতার সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা। 2. নিজ পরিবার ও সন্তানদের হক যথাযথভাবে আদায় না করা। অনেকে এগুলোকে গৌণ মনে করেন এবং আল্লাহর রাস্তায় মেহনতের নামে দেশান্তরী হয়ে যান, অথচ তিনি বুঝেন না যে আল্লাহর রাস্তা তার বাড়ির আঙ্গিনাতেই ছিল। এগুলোকে ধর্ম মনে করে বরং শয়তানি ধোকায় পা দেয়া হচ্ছে মাত্র। 3. স্ত্রীর মোহরানা পরিশোধ না করে এবং স্বামীর মৃত্যুর সময় সেটা মাফ করিয়ে নেয়া। 4. অনেক দিনদার স্বামী সওয়াবের আশায় তার উপার্জনের সবটাই তার পিতামাতার হাতে তুলে দেন, স্ত্রীর হাতে কিছুই দেন না, অথচ গৃহকর্ত্রী হিসেবে স্ত্রীর হাতে সর্বদা কিছু অর্থ থাকা উচিত, যাতে তিনি ইচ্ছামতো কিছু খরচ করতে পারেন। তাছাড়া স্বামীর কাছ থেকে কিছু পাওয়ার মধ্যেও একটা গভীর আনন্দ কাজ করে, যা থেকে অনেক স্বামী তার স্ত্রীকে বঞ্চিত করেন। এতে স্ত্রী নিঃসন্দেহে মনোকষ্টে থাকেন, এতে স্বামী গুনাহগার হবেন। 5. এর বিপরীতে অনেক বিবাহিত ছেলে মেয়ে তার পিতামাতার খোঁজ খবর নেয় না, তাদের হাতে কোনো পয়সা কড়ি দেয় না, উপার্জনের সবটুকু এনে স্ত্রীর হাতে তুলে দেয়। ফলে পিতামাতাকে ছেলের স্ত্রীর মুখাপেক্ষী হতে হয়। এতে পিতামাতা মনে কষ্ট পান। এ থেকে অবশ্যই বিরত থাকা উচিত, নইলে পিতামাতার দীর্ঘ নিঃশ্বাস আল্লাহর দরবারে কবুল হয়ে গেলে সন্তানের সর্বনাশ অবশ্যম্ভাবী। 6. অনেক শাশুড়ি তার পুত্রবধূর উপরে জুলুম করেন। পুত্রবধূর সুখ দুঃখের প্রতি শ্বশুর শাশুড়ি খেয়াল করেন না, কেবল নিজেদের সেবা যত্নের ত্রুটি ধরায় ব্যস্ত থাকেন। এসব ক্ষেত্রে অন্য কোনো অসুবিধা না থাকলে বিবাহিত ছেলেদের আলাদা সংসার করার অনুমতি দেওয়া উচিত। তবে বাপ মা অসহায় ও বৃদ্ধাবস্থায় থাকলে তাদেরকে নিজ সংসারে পূর্ণ মর্যাদা ও যত্নের সঙ্গে রাখতে হবে। 7. সমাজে একটা ধারণা চালু হয়ে গেছে যে মেয়েরা তার পিতৃ সম্পত্তির অংশ বুঝে নিলে ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এটা মারাত্মক ভুল ধারণা ও অন্যায় রীতি।
বোনেরা এসে ভাইদের সঙ্গে বা ছোট ভাইরা বড় ভাইদের সঙ্গে শরিকানা অংশ নিয়ে ঝগড়া ফাসাদ করার আগেই যদি তাদের হক তাদেরকে বুঝিয়ে দেয়া হয়, তাহলে তো আর এই রকম ঝগড়া হওয়ার সম্ভাবনাই থাকে না। অনেক সময় দেখা যায় বোনেরা শ্বশুর বাড়িতে চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছে, অথচ তারই প্রাপ্য পিতৃ সম্পত্তি ভোগ করে ভাইয়েরা ধনের বড়াই করছে। অথচ হাদিসে এসেছে, মান আখাদা শিবরান মিনাল আরদি যুলমান ফা ইন্নাহু ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা। শরিক ফাঁকি দিয়ে বা অন্যায়ভাবে কারো 1 বিঘত মাটিও যদি কেউ জুলুম করে ভোগ করে, কিয়ামতের দিন তার গলায় 7 তবক জমিন বেড়িরূপে পরিয়ে দেয়া হবে। অন্য বর্ণনা এসেছে, তাকে কিয়ামতের দিন ওই মাটির বোঝা মাথায় বহন করে চলতে বাধ্য করা হবে। আর রাজনীতি ও সমাজনীতির ক্ষেত্রে সর্বদা নেতৃত্বের প্রতি আনুগত্যশীল ও শ্রদ্ধাশীল থাকাটাই হবে আদব, এর বিপরীত করাটা জুলুম। কিন্তু নেতা যদি কারো উপর জুলুম করেন, তবে তার শাস্তি হতে হবে সর্বাধিক। কিয়ামতের দিন জালেম ও খেয়ানতকারী লোকদের কোমরে একটা করে খেয়ানতের ঝান্ডা গেড়ে দেয়া হবে, যাতে সকলে তাকে দেখতে পায়। গণতন্ত্রের নামে বর্তমান দলতন্ত্রের নেতৃত্ব বিভক্ত হওয়ার কারণে সুযোগ সন্ধানী ও নেতৃত্ব লোভীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। সরকারি ও বিরোধী দলের পারস্পরিক হানাহানিতে সমাজ বিপর্যস্ত হয়ে পড়েছে। জোট সরকার হওয়ার কারণে এখন জুলুমের পরিধি আরও বিস্তৃতি লাভ করেছে, কেননা অনেক সময় জোট ঠিক রাখার জন্য শরিকদের অন্যায় আবদারও বড় দলকে রক্ষা করতে হয়। ফলে রাষ্ট্র এখন ক্রমেই জালিমের প্রতিমূর্তিতে আবির্ভূত হচ্ছে। রাষ্ট্রীয় সন্ত্রাস নামে একটি পরিভাষা ইতিমধ্যে চালু হয়ে গেছে, যা আগে কারো জানা ছিল না। পৃথিবী ক্রমেই জুলুমের হুতাশনে পরিণত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকার হয়ে দেখা দিবে। অতএব জালেম শাসক ও নেতাগণের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে। মূলত হাক্কুলিবাদ নষ্ট করাই হচ্ছে জুলুমের প্রধান কারণ। অতএব সর্বদা এ হকের প্রতি সকলের সতর্ক দৃষ্টি রাখা আবশ্যক। 3. হাক্কুল্লাহ। হাক্কুল্লাহ অর্থ আল্লাহর হক। বান্দার নিকটে আল্লাহর হক হলো তাঁর ইবাদত ও আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। জারিয়াত 56। আল্লাহর ইবাদত মানুষ তখনই করবে যখন তার অদৃশ্য সত্তা ও অসীম সত্তার ব্যাপারে মানুষ নিশ্চিন্ত বিশ্বাস স্থাপন করবে। মূসা আলাইহিস সালামের কওম এজন্য দাবি করেছিল, আমরা কখনোই তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে দেখব। স্বেচ্ছাচারী ও আত্মপূজারী মানুষ চিরকাল এভাবেই কপট দাবি ও অন্যায় যুক্তির মাধ্যমে নিজেদের হতকারিতাকে আড়াল করতে চেয়েছে। অথচ সে কখনো নিজের সৃষ্টিকে নিয়ে চিন্তা করেনি। সে কিভাবে জন্ম নিল, কিভাবে বড় ও শক্ত সমর্থ হলো, অতঃপর প্রৌঢ় ও বৃদ্ধ হলো, কিছুই সে ভাববার অবকাশ পায়নি। কিভাবে তার খাদ্য যোগান হচ্ছে, তাকে আলো বাতাস সরবরাহ করা হচ্ছে, বুদ্ধি বিবেচনা খাটিয়ে সে কাজ করছে, অথচ তারই একজন পঙ্গু ও প্রতিবন্ধী ভাই বা বোন বুদ্ধিহীন অবগণ্ড হয়ে তার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। এইসব চিন্তা তার মাথায় আসেনি। শয়তানি ধোকায় পড়ে সে আত্ম অহংকারে মত্ত হয়ে পড়েছে এবং অবশেষে নিজের সৃষ্টিকর্তাকে অস্বীকার করেছে। কারাগারের ওই উঁচু দেওয়ালের ভিতরের খবর বাহিরের লোকেরা কিছুই জানে না, তাই বলে কি তারা কয়েদখানায় বিশ্বাস করে না? অনুরূপভাবে পরকালের অদৃশ্য পর্দা উন্মোচিত হওয়ার পূর্বে কি সেখানকার খবরের বিশ্বাস করবে না? সেই খবরদাতা যদি কোনো নবী কিংবা রাসূল হন, তাহলেও কেউ নয়। তাই বাস্তব অভিজ্ঞতা হাসিলের জন্য মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের দিন জান্নাত, জাহান্নাম ও অন্যান্য সব কিছু দেখানো হলো। তিনি সব কিছু সচক্ষে প্রত্যক্ষ করেন এবং এসে জগৎবাসীকে জানিয়ে দিলেন। এরপরেও কি অবিশ্বাস? আল্লাহ বলেন, ইতিপূর্বে তুমি এ দিনটি সম্পর্কে উদাসীন ছিলে, আজ তোমার চোখ থেকে সেই পর্দা সরিয়ে নিয়েছি, ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ্ণ। সূরা কাফ 22 আয়াত। দুনিয়া স্বপ্ন জগৎ সদৃশ। মৃত্যুর পর চর্মচক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে মানুষের এ স্বপ্ন জগৎ শেষ হয়ে যাবে ও জাগরণের জগৎ শুরু হবে। অতঃপর পরকাল সম্পর্কিত সকল বিষয় তার সামনে চলে আসবে। এই জন্য বলা হয়ে থাকে যে, আন্নাসু নিআমুন ফাইযা মাতু ইনতাবাহু। পার্থিব জীবনে সবকিছু নিদ্রিত, যখন তারা মরে যাবে তখন জাগ্রত হবে। অতএব পরজগতে প্রবেশ না করেও কি সেখানকার গায়েবী খবরের বিশ্বাস করা যাবে না? নিশ্চয় যাবে,
কেবল প্রয়োজন আত্মহমিকা ও হঠকারিতাকে দমন করা। হাক্কুল্লাহ তথা আল্লাহর নিয়মিত ইবাদত মানুষকে নিরহংকার বানায়। সে ক্রমে বিনয়ী হয়ে ওঠে, তার হৃদয় জগৎ আলোকিত হয়। বাকি দুটি হক তথা হাক্কুল নাফস ও হাক্কুল ইবাদ আদায়ে সে তৎপর হয়ে ওঠে। আল্লাহর অস্তিত্ব যত বেশি সে অনুধাবন করে, আল্লাহ ভীতি তার মধ্যে তত বেশি প্রগাঢ় হয়। এই কারণে হাদিসে জিবরিলে ইহসানের ব্যাখ্যায় বলা হয়েছে, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, আর যদি তাকে দেখতে না পাও তাহলে এতটুকু বিশ্বাস রাখো যে তিনি তোমাকে দেখছেন। মানুষ সর্বদা আল্লাহর চোখের সম্মুখে রয়েছে। দিনে হোক, রাতে হোক, ভূগর্ভে হোক, ভূপৃষ্ঠে হোক বা অভ্যন্তরীণ হোক, আল্লাহকে লুকিয়ে কোনো কিছুই করার ক্ষমতা কারোর নেই। কিয়ামতের দিন মানুষের হাত, পা, দেহ, চর্ম সবই তার সারা জীবনের কৃতকর্মের সাক্ষ্য দিবে। এসব অবিচ্ছেদ্য সাক্ষীদের এড়িয়ে মানুষ কোনো কিছুই করতে ক্ষমতা রাখে না। এরপরেও তার সাথে রয়েছে দুজন ফেরেশতা, তারা সর্বদা তার দৈনন্দিন আমলনামা লিখছেন। কিয়ামতের দিন চূড়ান্ত হিসাবের সময় জীবন সাথী হয়ে ফেরেশতা দুজন তাদের প্রস্তুতকৃত আমলনামা আল্লাহর নিকট পেশ করবেন। অবশ্য তওবাকৃত পাপগুলো হিসাব থেকে বাদ দেয়া হবে। অতঃপর আল্লাহর হুকুমে তারা তাকে হাঁকিয়ে নিয়ে যাবে তার যথাযোগ্য স্থানে। সূরা কাফ 23-24 আয়াত। অতএব আল্লাহর ইবাদত কুরআন ও সহিহ হাদিস মোতাবেক যথাযথভাবে আদায় করে যেতে হবে। উক্ত ইবাদত দৈহিক হোক যেমন সালাত, সিয়াম ইত্যাদি, কিংবা আর্থিক হোক যেমন জাকাত, ওশর, ফিতরা, সাদাকা ইত্যাদি, কিংবা দৈহিক ও আর্থিক সমন্বিত হোক যেমন হজ, ওমরা ইত্যাদি। সকল ইবাদতেরই লক্ষ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সেখানে কোনো রিয়া বা শ্রুতি থাকা যাবে না। সালাত হলো আল্লাহর জিকিরের সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি নিয়মিত সুন্দরভাবে আদায় করতে পারলেই বাকি সব ইবাদত সহজ হয়ে যায়। শরীয়ত নির্ধারিত এই সব ইবাদতের বাইরে বিভিন্ন সময়ে আবিষ্কৃত বিভিন্ন তরিকায় জিকিরের অনুসরণ করা নিঃসন্দেহে বিদআত। এমন কিছু কিছু জিকির রয়েছে যা মুখে উচ্চারণ করাও শিরিক, যেমন যত কল্লা তত আল্লাহ, নূর নবী, নূরে মুজাসসাম, আল্লাহ নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান, মুহাম্মদ নূরের তৈরি, তিনি ধ্যানের ছবি, তিনি মুর্শিদ, তিনিই খোদা, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ ইত্যাদি। আরবি, ফার্সি, উর্দু ভাষায় অজ্ঞ বাংলাভাষী ভক্তদের মুখ দিয়ে প্রতিনিয়ত এইসব জিকির বলিয়ে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে নজর নিয়াজের নামে ভক্তির চোরাগলি দিয়ে তাদের পকেট সাফ করে যাচ্ছে একদল ধর্ম ব্যবসায়ী চতুর লোক। সবচাইতে ভয়াবহ যে বিষয়টি, এরা তাদের অনুসারীদের বিশ্বাসের অঙ্গীভূত করে দিয়েছে যে সেটা হলো পীর আউলিয়ারা মরেন না, তারা কবরে গেলেও জিন্দা থাকেন এবং তাদের ওসিলায় মুক্তি পাওয়া যায়। এই ভক্তরা খুশি ও নাখুশ সর্বাবস্থায় পীরদের কবরে টাকা ফেলেন তাকে খুশি রাখার জন্য। দুর্ভাগ্য, এগুলি এদেশের ধর্ম নামে পরিচিত, অথচ এগুলো ধর্ম নয়, বরং ধর্মচ্যুতি। অতএব এদের কপলকলিত বানোয়াট জিকির ও জিকিরের অনুষ্ঠান হতে দূরে থেকে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে। অনেকে ইবাদত পালন করাকে বাহুল্য মনে করেন এবং নিজে ভালো আছি এ বলে আত্মতুষ্টি লাভ করেন। অথচ কোনো যুবক যদি নিজেকে শক্তিমান ভেবে খানাপিনা ত্যাগ করে তাহলে সে যেমন দুর্বল হয়ে যাবে, কোনো সৈনিক নিজেকে যোগ্য ভেবে তার দৈনিক নির্ধারিত অনুশীলন বাদ দিলে সে যেমন বাতিলযোগ্য হয়ে যাবে, কোনো ছাত্র তার সিলেবাস অনুসরণে নিয়মিত পড়াশোনা না করলে যেমন সে ব্যর্থকাম হবে, অনুরূপভাবে নিয়মিত ইবাদতের মাধ্যমে রুহকে খোরাক না যোগালে মানুষের রুহ মরে যাবে ও সেখানে পশু প্রবৃত্তির জয়লাভ করবে। মনোযোগ আসুক বা না আসুক, ইবাদত করাটাই জরুরি। যদি কেউ সরকারের হুকুম মোতাবেক খাজনা ট্যাক্স পরিশোধ না করে এই অজুহাত দিয়ে যে মনে ভালো লাগে না, তাহলে সরকার যেমন তাকে মাফ করবে না, অনুরূপভাবে আল্লাহ নির্ধারিত ফরজ ইবাদতগুলো আদায় না করলে আল্লাহ তাকে মাফ করবেন না, বরং জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। নিয়মিত খুশু খুজুর সাথে ইবাদত করলে নফস অনুগত হবে, রূহ তাজা থাকবে। যদি কেউ ইবাদতে গাফলতি করে বা মন বসাতে ব্যর্থ হয় তাহলে সে তার অজান্তে শয়তানের শৃঙ্খলে আবদ্ধ হবে। যে শৃঙ্খল থেকে বের হয়ে আসা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। মানুষ কোনো অবস্থাতেই শৃঙ্খলের বাইরে নয়, হয় তাকে আল্লাহর শৃঙ্খলে থাকতে হবে, নয় তাকে শয়তানের শৃঙ্খলে থাকতে হবে। সিদ্ধান্ত নিজেকে নিতে হবে সে কোন শৃঙ্খলে থাকতে চায়। আমাদেরকে অবশ্যই শয়তানের শৃঙ্খল ছিন্ন করে আল্লাহর শৃঙ্খলে আবদ্ধ হতে হবে। তাতেই মুক্তি, তাতেই শক্তি, তাতেই জান্নাত।
তিনটি হক আদায়ে তারতম্য। স্বাভাবিক অবস্থায় তিনটি হক সর্বদা সমভাবে আদায় করে যেতে হবে, নইলে ইনসানে কামেল থাকা যাবে না। তবে সময় বিশেষে এক একটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেমন প্রচণ্ড তাপদাহে আপনার জীবন ওষ্ঠাগত, কোনো মতে সহ্য করতে পারছেন না, এই অবস্থায় আপনি সিয়াম ভেঙে ফেলে কাজা করতে পারেন। এখানে হাক্কুল্লার উপরে হাক্কুন নাফস প্রাধান্য পেল। পাশেই মসজিদ, অলসতার ঘরে ফরজ সালাত আদায় করতে যেতে মন চাচ্ছে না, তা হবে না। আপনাকে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে। অনুরূপভাবে মন চাচ্ছে না তাই আজ আর সালাত আদায় করব না বা সিয়াম পালন করব না, তা হবে না। আপনাকে অবশ্যই ফরজ সালাত ও সিয়াম আদায় করতে হবে, কেননা এটি শয়তানি ধোঁকা। এখানে অবশ্যই হাক্কুল্লাহর অগ্রাধিকার পাবে। অগ্রাধিকার পাবে। আপনি জাকাত বা ওশরের যোগ্য হয়েছেন, কিন্তু মন চাচ্ছে না তাই দিচ্ছেন না। কিন্তু না, আপনাকে দিতেই হবে যথাযথভাবে ও যথা সময়ে হিসাব করে। এখানে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ অগ্রাধিকার পাবে। বান্দার আমানত আপনার কাছে রয়েছে, সেটা আদায় করেননি। কাউকে তোহমত দিয়েছেন, গীবত করেছেন, কারো সম্মান নষ্ট করেছেন, অথবা আপনার সামনে কেউ বান্দার হক নষ্ট করেছে। এমতাবস্থায় হাক্কুল্লাহর চাইতে হাক্কুল ইবাদ প্রাধান্য পাবে। মনে রাখতে হবে যে হাক্কুল ইবাদ নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবেন না। তাই নফল সালাত, সিয়াম ও হজ উমরা পালনের চাইতে হাক্কুল ইবাদ আদায় অত্যাধিক গুরুত্বপূর্ণ। এভাবে মানুষ যখন তিনটি হক এর তারতম্য বুঝে তা সঠিকভাবে আদায় করবে, তখনই সে ইনসানে কামেল বা পূর্ণ মানুষ রূপে গণ্য হবে। ইনসানে কামেল এর 18টি গুণ। পবিত্র কুরআনে সূরা ফুরকানের 63 থেকে 74 আয়াত পর্যন্ত 12টি আয়াতে 13টি গুণ বর্ণনা করা হয়েছে, যা ক্রমানুসারে নিম্নে বর্ণিত হল। যার প্রথম 6টি হল আনুগত্য বিষয়ক ও শেষের 7টি হল আল্লাহর অবাধ্যতা না করা বিষয়ক। এতদ্ব্যতীত হাদিসে আরো 5টি গুণের কথা এসেছে। 1. যে ব্যক্তি সর্বদা নিজেকে আল্লাহর দাস বলে মনে করে, সে মতে তার আচরণকে আল্লাহর ইচ্ছায় অনুগামী রাখে। 2. যে ব্যক্তি সর্বদা নিরহংকারভাবে চলাফেরা করে। 3. মূর্খদের তাচ্ছিল্যকর আচরণে যারা সর্বদা শান্তভাবে অবলম্বন করে। 4. যারা আল্লাহর ইবাদতে রাত্রি জাগরণ করে। 5. জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা সর্বদা প্রার্থনা করে। 6. যারা অপচয় ও কৃপণতার মধ্যবর্তী পথ অবলম্বন করে। অতঃপর 7. যারা আল্লাহর সাথে অন্যকে আহ্বান করে না। 8. অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না। 9. ব্যভিচারে লিপ্ত হয় না। 10. শিরিক বিদআত ও মন্দ মেলামেশা ও মজলিসে যোগদান করে না এবং মিথ্যা সাক্ষ্য দেয় না। 11. যারা বাজে মজলিসের নিকট দিয়ে গমন করলেও ভদ্রতার সহকারে অতিক্রম করে। 12. যখন তাদেরকে আল্লাহর আয়াতসমূহ স্মরণ করানো হয়, তখন তারা গভীর মনোযোগ দিয়ে তা শোনে ও তদনুযায়ী আমল করার চেষ্টা করে। 13. তারা সর্বদা আল্লাহর নিকটে এই মর্মে প্রার্থনা করে যে, হে প্রভু, তুমি আমার স্ত্রী ও সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও এবং আমাদেরকে আল্লাহ ভীরুদের নেতা করো। এতদ্ব্যতীত হাদিসে বর্ণিত 5টি মৌলিক গুণ হল: 14. যে ব্যক্তি অন্যের জন্য সেই বস্তু ভালোবাসে যা নিজের জন্য ভালোবাসে। 15. যে ব্যক্তি অনর্থক কথা ও কাজ পরিহার করে চলে। 16. যে ব্যক্তি বড়কে সম্মান এবং ছোটকে স্নেহ করে। 17. যে ব্যক্তি মানুষ ও পশুপক্ষী সকল প্রাণীর প্রতি দয়াদ্র আচরণ করে। 18. অন্যের প্রতি যার ভালোবাসা ও বিদ্বেষ স্রেফ আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে হয়ে থাকে। ইনসানিয়াত হাসিলের মানদণ্ড। হাক্কুল ইবাদ যথাযথভাবে হাসিল করাই হল ইনসানিয়াত হাসিলের মৌলিক মানদণ্ড। হাক্কুল ইবাদ আদায়ে যিনি যত বেশি তৎপর, তার ইনসানিয়াত তত বেশি পূর্ণাঙ্গ। সর্বোত্তম ব্যবহার ও সামাজিক আচার আচরণের মাধ্যমে পরস্পরের হৃদয়ের উত্তাপ অনুভূত হয়, মানবতা উচ্চকিত হয়, মনুষ্যত্ব পূর্ণতা লাভ করে। সে কারণ হাক্কুল ইবাদ আদায় করা দৈনন্দিন আজিফার চাইতেও অধিক গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি ফরজ সালাত ছেড়ে দিয়েও সওয়ারি বা চোর ধরার নির্দেশও হাদিসে এসেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাতরত অবস্থায় এগিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ঘরের দরজা খুলে দিয়েছেন। প্রত্যেকটি হক এর জাহেরি ও বাতেনি দিক। প্রতিটি হক এর জন্য জাহেরি ও বাতেনি দুটি দিক রয়েছে। যেমন হাক্কুল নফস আদায় করতে গিয়ে দেহের জাহেরি দিক ঠিক রাখার জন্য নিয়মিত খাদ্য ও পানীয় গ্রহণ করা, দেহকে পরিচ্ছন্ন রাখা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, প্রয়োজনীয় ঔষধ সেবন করা, নিয়মিত নিদ্রা যাওয়া,
ব্যায়াম করা ইত্যাদি বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হয়, কেননা দৈহিক সুস্থতার উপরেই বাকি দুটি হক আদায় নির্ভর করে। সেজন্য ঘুমের কারণে হাক্কুল্লাহ ফরজ সালাত ছুটে গেলেও আল্লাহ নারাজ হন না, বরং যখনই ঘুম ভাঙবে তখনই তার কাজা আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। এতদ্ব্যতীত রোগী ও মুসাফিরের জন্য ফরজ সালাত ও সিয়ামের রয়েছে ব্যাপক রিওয়ায়াত। সে কারণ দৈহিক স্বাস্থ্যের হেফাজত ও পরিচর্যা করা অতীব জরুরি বিষয়। এর সাথে রয়েছে একটি বাতেনি দিক যা ততোধিক জরুরি, সেটি হলো মানসিক স্বাস্থ্যের হেফাজত। সদা মনমরা ও দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি কখনো প্রকৃতার্থে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না। চিকিৎসা বিজ্ঞানের মতে মানবদেহের ৮০% রোগের নিরাময় নির্ভর করে তার মানসিক স্বাস্থ্যের উপর। যার রুহানি শক্তি যত বেশি সবল, তার দৈহিক স্বাস্থ্য তত বেশি ভালো। আর রুহানি শক্তির চাবিকাঠি হলো সর্বদা আল্লাহর উপর ভরসা করা, তাঁর ইচ্ছাকে হাসি মুখে বরণ করে নেয়া, নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখা ও হাসি মুখে থাকা, আর সৎ ও উন্নত চিন্তা নিয়ে সম্মুখে এগিয়ে যাবার দৃঢ় মানসিকতা পোষণ করা। অনুরূপভাবে হাক্কুল ইবাদ এর রয়েছে ভিতর ও বাহির দুটি দিক। মানুষ নিজ পরিবার, সমাজ ও সৃষ্টির সেবায় নিজেকে উৎসর্গ করে চরম তৃপ্তি লাভ করে, কিন্তু যদি তার বিনিময়ে দুনিয়াতে কোনো পারিতোষিক কামনা করে তাহলে সেটা স্রেফ হয় জাহেরি সেবা। মানুষের হৃদয়ের গভীরে তা শিকড় গাঁটতে পারে না। কিন্তু যদি সেখানে কোনো কিছু দুনিয়া লাভের আকুতি না থাকে, এমনকি কৃতজ্ঞতা লাভেরও আকাঙ্ক্ষা না থাকে, তাহলে সেটা হয় সত্যিকারের নিষ্কাম সেবা, যেটা হলো হাক্কুল ইবাদ আদায়ের বাতেনি দিক। এর গভীরতা ও নিষ্কলুষতার পরিমাপ কেবল আল্লাহ করতে পারেন এবং কেবলমাত্র তিনিই তার যথার্থ পুরস্কার দিতে পারেন ইহ পরকালে। সকল মানুষের মধ্যে কম বেশি সেবার প্রেরণা রয়েছে, কিন্তু সৃষ্টির সেবায় এ প্রেরণা শুধুমাত্র স্বভাবজাত কারণেই টিকে থাকতে পারে না, যতক্ষণ না তার সঙ্গে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত পুরস্কার লাভের প্রেরণা না যুক্ত হয়। তাই আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের তীব্র আকাঙ্ক্ষা নিয়েই কেবল সুন্দরতম হাক্কুল ইবাদ আদায়ের সর্বোত্তম প্রেরণা লাভ করতে হবে। আর এই আধ্যাত্মিক প্রেরণাই হলো পারিবারিক, সামাজিক ও জাতীয় উন্নতি ও অগ্রগতির মূল চালিকা শক্তি। এটাই হলো তাকওয়া, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তার কর্মে। যেমন বিদ্যুৎ দেখা যায় না কিন্তু অনুভব করা যায় তার গতি ও ক্রিয়ায়। অপরদিকে হাক্কুল্লাহর রয়েছে জাহেরি ও বাতিনি দুটি দিক। সালাত, সিয়াম, জাকাত ও হজ ইত্যাদি ইবাদত সমূহের বাহ্যিক আনুষ্ঠানিকতা যেমন সহিহ হাদিস মোতাবেক হতে হবে, বাতেনি দিকটাও তেমনি সহিহ হাদিস মোতাবেক হতে হবে। যদি খালেস আল্লাহর জন্য না হয়ে তা অন্যের জন্য হয় অথবা কোনো রিয়া বা শ্রুতি স্থাপন হয়, তাহলে পুরা ইবাদতটাই বরবাদ হয়ে যাবে। দৈনিক ৫ ওয়াক্ত ফরজ সালাত ও অন্যান্য নফল সালাত আদায় করার মাধ্যমে মানুষকে তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আনুগত্যের কথা এবং স্রেফ তাঁর সন্তুষ্টির জন্য কাজ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়। অনুরূপভাবে প্রতিটি শুভ কাজের শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম স্মরণ করা এবং শেষে আলহামদুলিল্লাহ বলে তাঁর প্রশংসা করা এবং বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ দোয়াসমূহ পাঠের মাধ্যমে সর্বদা নিজেকে শয়তানের শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহমুখী করার মাধ্যমে মানুষকে প্রতিনিয়ত আল্লাহ ভীরু হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। ফলে পশুত্ব পরাজিত হয় এবং মনুষ্যত্ব বিজয়ী হয়। অতঃপর এভাবে অধিকাংশ ইনসানে কামেল সৃষ্টি হওয়ার মাধ্যমে পৃথিবীতে সত্যিকারের মানুষের সমাজ প্রতিষ্ঠা লাভ করে এবং অমানুষেরা পিছুটান দেয়। কামালিয়াত রক্ষা করার উপায়। ইনসানে কামেল তার কামালিয়াত বা পূর্ণতা রক্ষার জন্য সর্বদা দুটি বিষয়কে অপরিহার্য বলে গণ্য করবে। এক, নিজের চিন্তা জগৎকে সর্বদা আখেরাতমুখী রাখবে এবং দুনিয়াবী সকল কাজকর্মকে আখেরাতের মুক্তির লক্ষ্যে পরিচালিত করবে। ২, সর্বদা সমমনা সত্যবাদী লোকদের সাথে সঙ্গবদ্ধ থাকবে, কারণ উত্তম পরিবেশ ব্যতীত উত্তম কোনো কিছু টিকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানুষ তাদের সাথে থাকবে যাদেরকে সে দুনিয়াতে ভালোবাসত। হুঁশিয়ারি। আজকাল প্রায় সকল রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মূল লক্ষ্য হলো দুনিয়া। অপরদিকে ধর্মীয় সংগঠন বলে যেগুলো রয়েছে তার অধিকাংশের আকীদা ও আমলে রয়েছে শিরক ও বিদআতের জঞ্জাল। এতদ্ব্যতীত সেখানে অধিকাংশের মধ্যে নেই কোনো হাক্কুল ইবাদ রক্ষা বা সমাজ সেবার পরিকল্পনা বা কর্মসূচি। এসব কারণে যাচাই বাছাই না করে কোনো সংগঠনে প্রবেশ করা ঠিক নয়। একজন ইনসানে কামিল তার জন্য
প্রকৃত সংগঠন সেটাই হতে পারে যেখানে গেলে তার সংস্পর্শে তার কামালিয়াত কেবল অক্ষুণ্ণই থাকবে না, বরং ক্রমেই সমুন্নত হবে। এই বিষয়ে উত্থাপিত কতগুলো প্রশ্ন ও তার জবাব নিম্নে প্রদত্ত হল। প্রশ্ন 1, বন্ধুত্বের উদ্দেশ্য এবং বন্ধুত্বের সীমারেখা কি? উত্তর, বন্ধুত্বের উদ্দেশ্য ও লক্ষ্য হল দুনিয়াবী কল্যাণ ও আখেরাতে মুক্তি লাভ। সে কারণ আল্লাহর সন্তুষ্টি লাভই হবে বন্ধুত্ব ও শত্রুতার প্রকৃত মানদণ্ড। এতে দুনিয়াবী স্বার্থ ক্ষুণ্ণ হলেও তা বরদাস্ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, বিদ্বেষও হবে আল্লাহর জন্য। বন্ধুত্ব ও শত্রুতার একটা সীমারেখা থাকবে, যেখানে কোনরূপ অতিরঞ্জন বা বাড়াবাড়ি থাকবে না। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুর সাথে স্বাভাবিক বন্ধুত্ব রাখো, আধিক্য করো না। হতে পারে সে একদিন তোমার শত্রু হয়ে যাবে। অনুরূপভাবে শত্রুর সঙ্গে স্বাভাবিক শত্রুতা বজায় রাখো, বাড়াবাড়ি দেখিও না। হতে পারে সেও একদিন তোমার বন্ধু হয়ে যাবে। প্রশ্ন 2, ঐক্য সৃষ্টি ও ঐক্যজোট রক্ষার মূলনীতি ও সীমারেখা কি? উত্তর, দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভই হবে এর মূলনীতি এবং আল্লাহর সন্তুষ্টি কামী ও আখিরাতে মুক্তিকামী লোকদের সাথেই কেবল ঐক্য সৃষ্টি বা ঐক্যজোট গঠন ও তা রক্ষা করতে হবে। যখন যেখানে দুনিয়াবী স্বার্থ অগ্রাধিকার পাবে ও সংশোধনের সকল চেষ্টা ব্যর্থ হবে, তখনই সেখান থেকে বিদায় নিতে হবে। এমত অবস্থায় একলা চলনীতি গ্রহণের চাইতে অন্য বন্ধু তালাশ করার মধ্যেই কল্যাণ বেশি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন ৭৫ জন বায়াতকারী সাথীর আমন্ত্রণে। সেখানেও সীমারেখা পূর্বের মতো থাকবে, কোনরূপ বাড়াবাড়ি করা যাবে না, কেননা শয়তান অধিকাংশ সময় বন্ধুর মুখোশ ধরে এসে থাকে। কোন নবী এদের হামলা থেকে মুক্ত ছিলেন না। আজকাল ঐক্যের জোয়ারে দুনিয়া ভাসছে, অধিকাংশের উদ্দেশ্য স্রেফ দুনিয়া, অথচ দুনিয়ার উদ্দেশ্যে ঐক্য আল্লাহর মনোপুত নয়। তা কখনোই টেকসই নয় এবং আন্তরিকও নয়, বরং প্রতারণাপূর্ণ। এতে কোনো নেকিও নেই, আখিরাতও নেই। এইসব জগাখিচুড়ি ঐক্য নোংরা ড্রেনের মতো, যেখানে পাকা কলার খোসাও থাকে, পচা বিড়ালের লাশও থাকে। অতএব ঐক্য সর্বদা প্রশংসিত নয়। প্রশ্ন 3, সংখ্যাগরিষ্ঠের মতামতের গুরুত্ব কতটুকু? উত্তর, দুটি বৈধ বিষয়ের মধ্যে কোনটি অগ্রাধিকার পাবে সেটা যাচাই বাছাইয়ের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মতামত অগ্রগণ্য, যদিও তা অনেক সময় ভুলও হতে পারে। কিন্তু বৈধ বিষয়ে সংখ্যাগরিষ্ঠের মতামতের কোনোই মূল্য নেই। আল্লাহকৃত হালাল ও হারামের ব্যাপারে কারো মতামত গ্রহণের কোনো প্রয়োজন নেই। সেটি বাস্তবায়নের ক্ষেত্রেই কেবল সমর্থন ও সহযোগিতার প্রয়োজন। বর্তমান বিশ্বে সংখ্যাগরিষ্ঠের রায় মূলত নাম সর্বস্ব হয়ে গেছে। এমনকি জাতিসংঘের মতো বিশ্বের সর্ববৃহৎ ঐক্য প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠের মতামতকে পদদলিত করে ভেটো ক্ষমতা দানকারী 5টি রাষ্ট্র বিশ্বের প্রায় 200টি সদস্য রাষ্ট্রের উপর ছড়ি ঘুরাচ্ছে। বরং বলা চলে, এক আমেরিকায় সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে ছলে বলে কলে কৌশলে ও তার পাশব শক্তির জোরে। গণতন্ত্রের নামে গঠিত জাতীয় সংসদে দলনেতার ইচ্ছার অনিচ্ছার বাইরে উক্ত দলের কোনো সদস্য নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা নেই, কেননা তাদের ফ্লোর ক্রসিং আইনে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। ফলে সেখানে গিয়ে নেতা বা নেত্রীর সমর্থনে টেবিলে চাপড়ানোই তাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। ইসলামে সংখ্যাগরিষ্ঠের মতামত কোনো আবশ্যিক নয়, যদি না তা ইসলামী বিধানের অনুকূলে হয়। যখন কোনো সংগঠনে দুনিয়াদারদের আধিক্য হবে কিংবা নেতৃত্ব দুনিয়া পূজারী হবে, তখন সেই সংগঠনের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তওবা 119 আয়াত। হকপন্থী বাতিলপন্থী জগাখিচুড়ি সংগঠনের দিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, তুমি ওদেরকে সঙ্গবদ্ধ ভেবেছ, অথচ ওদের অন্তরগুলো বিভক্ত। সূরা হাসর 14 আয়াত। এমত অবস্থায় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তাঁর উপর ভরসা করে একাই কাজ করে যেতে হবে এবং এতে আল্লাহর অনুগ্রহে আল্লাহ ভীরুদের অন্তর নিশ্চয় সেদিকে ধাবিত হবে। ফলে দিনদারগণের জামাত বড় ও শক্তিশালী হবে। দুনিয়াদারদের কেবল জৌলুস থাকবে ও নাম থাকবে, কিন্তু সেখানে বরকত উঠে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাবের পূর্বে মক্কার হানিফ ও মদিনার ইহুদি নাসারাদের দল বড় ও শক্তিশালী ছিল। তাদের মধ্যে দিনের বড়াই ছিল, কিন্তু দিন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত দিনের দিকে একাই মানুষকে আহ্বান জানালেন। ফলে দিনদারগণের অন্তর তাঁর দিকে ধাবিত হলো।
বড় দলের নেতারা গোত্রনেতা আবু তালেবের নিকট এসে তাঁর ভাতিজা মুহাম্মদ সম্পর্কে অভিযোগ করে বলতে লাগলো, সে আপনার ও আপনার বাপ দাদাদের দ্বীনের বিরোধিতা করছে, আপনার সম্প্রদায়ের ঐক্যকে বিভক্ত করছে এবং তাদের জ্ঞানীদেরকে বোকা বলছে, অতএব আমরা তাকে হত্যা করব। আবু তালেব তাদের কথা মানলেন না। ফলে শুরু হলো অত্যাচার, নির্যাতন ও বিতাড়নের পালা। কিন্তু এতে বাধাপ্রাপ্ত স্রোতের গতি আরও বাড়ল। অবশেষে দুর্বল দিনদারগণের সংগঠনই বিশ্বজয়ী শক্তিতে পরিণত হল। ঐক্যের ভিত্তি ও সত্য মিথ্যা ঐক্যের ফলাফল। ঐক্যের ভিত্তি হল মহৎ উদ্দেশ্য, বিনয় ও সহনশীলতা, যেটা সাধারণত হকপন্থী সমমনাদের মধ্যে হয়ে থাকে এবং যার দ্বারা হক শক্তিশালী হয়। কিন্তু আজকাল সেই স্থান দখল করেছে কূটনীতি ও চাটুকারিতা। ফলে ঐক্য কেবল শ্রুতিমধুর একটি শব্দে পরিণত হয়েছে, যার সত্যিকারের কোনো বাস্তবায়ন নেই। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রে সত্য মিথ্যা ঐক্যের ফলাফল এটাই হয়ে থাকে যে হকপন্থী ব্যক্তি বা দল বাতিলপন্থী দল বা ব্যক্তির নিকটে নতি স্বীকার করতে বাধ্য হয়, এমনকি তারা তার মধ্যে বিলীন হয়ে যায়। পক্ষান্তরে বাতিলপন্থীরা হকপন্থীদের মাঝে বিলীন হয় না। এর কারণ হলো এই যে হক সর্বদা প্রবৃত্তির পরিপন্থী আর বাতিল সর্বদা প্রবৃত্তির অনুগামী। ফলে কিছু ছাড়ো ও কিছু গ্রহণ করো এই নীতির ভিত্তিতে যখন উভয়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়, তখন হকপন্থী তার হক থেকে কিছু ছাড় দিয়ে হক এর ক্ষতি করে, কিন্তু বাতিলপন্থী তার বাতিল থেকে কিছু ছাড় দিলেও তার কোনো ক্ষতি হয় না। বরং বাস্তবে এটাই দেখা যায় যে হকপন্থীকেই কেবল ছাড় দিতে হয়, বাতিলপন্থীকে নয়। কারণ নফসের পূজারীদের সংখ্যাধিক্য থাকার কারণে তারাই সর্বদা বিজয়ী হয়ে যায়। অতএব হককে অক্ষুণ্ণ রেখে এবং হকের বিজয়ের স্বার্থেই কেবল সাময়িক ঐক্যজোট হতে পারে, যদিও তা টেকসই নয়। যেমন মদিনার সনদ রচনা সত্ত্বেও ইহুদিদের সাথে গঠিত ঐক্য টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িকভাবে উপকৃত হয়েছিলেন। অতএব বাতিলপন্থীদের সাথে বাহ্যিক সম্পর্ক রাখা যাবে, আন্তরিক সম্পর্ক কখনোই নয়। একজন ইনসানে কামেল দল মত নির্বিশেষে সবার সঙ্গে সদ্ভাব রেখে চলবেন এবং সর্বদা সবাইকে আল্লাহর পথে দাওয়াত দিবেন। তিনি সবার সঙ্গে থাকবেন, কিন্তু চলবেন নিজস্ব পথে। পৃথিবী ক্রমে সংকুচিত হচ্ছে। বিশ্ব মানবতার মধ্যে ক্রমেই শুরুর ন্যায় এক জাতিতে পরিণত হওয়ার সম্ভব দেখা দিচ্ছে। তাই আল্লাহর পথে দাওয়াত ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে। পোষা পাখি মনিবের ডাক পেলে যেমন দৌড়ে আসে, জান্নাত হারা বনু আদম তেমনি জান্নাতের সন্ধান পেলে আবারও ছুটে আসবে ইসলামের দিকে, পবিত্র কুরআন ও সহিহ হাদিসের পথে, আল্লাহর প্রেরিত ওহীর বিধানের দিকে। ইনসানে কামেলকে সর্বদা সে পথেরই একজন দায়ী বা আহ্বানকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সত্যের পথের প্রতীককে সর্বদা একথা মনে রাখতে হবে যে হাক্কুন নাফস, হাক্কুল ইবাদ বা হাক্কুল্লাহ যেটাই আদায় করি না কেন, সর্বদা লক্ষ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি, উদ্দেশ্য থাকবে দ্বীন, পদ্ধতি হবে সুন্নাতে রাসূল ও সুন্নাতে খোলাফায়ে রাশেদিন। এই মূল সত্য থেকে বিচ্যুত হলেই শয়তান আমাকে ধরে ফেলবে এবং জাহান্নামের পথে নিয়ে যাবে। অতএব যে কোনো কষ্ট ও নির্যাতন, এমনকি মৃত্যুকেও হাসি মুখে বরণ করে নিতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই দ্বীনকে হাত ছাড়া করা যাবে না। নিজের চিন্তা জগৎকে সর্বদা আখিরাতমুখী করে রাখতে হবে। দুষ্ট ঘোড়ার লাগাম টেনে রাখার ন্যায় শয়তানের দিকে ধাবিত মনকে জোর করে ধরে আখিরাতমুখী করতে হবে। সর্বদা সমমনা তাকওয়াশীল ব্যক্তিদের সঙ্গে থাকতে হবে ও দুনিয়াদারদের সঙ্গ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে, যদিও বাহ্যিক সদ্ভাব সবার সঙ্গেই বজায় থাকবে। তাকওয়া সবকিছুর মূল, তাকওয়া সবকিছুর মূল। উপরের আলোচনায় একথা পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে তিনটি হক এর পূর্ণাঙ্গতার চাবিকাঠি নিহিত রয়েছে তাকওয়া বা আল্লাহভীতির মধ্যে। যার মধ্যে তাকওয়ার পরিমাণ যত বেশি, তিনি তত বেশি পূর্ণাঙ্গ মানুষ বা ইনসানে কামেল। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহভীরু। ইনসানে কামেল এর কতগুলি দৃষ্টান্ত। ১. আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরদর্শিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের শুরুতে দায়িত্ব কাঁধে নিয়েছেন। মৃত্যুর দুদিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ প্রেরিত সেনাবাহিনী তার মৃত্যুর সংবাদ শুনে মদিনায় ফিরে এসেছেন। মদিনার চারিদিকে মুনাফিকদের ও ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, আরেক দলের যাকাত অস্বীকারের ঘোষণা, অন্যদিকে ভণ্ড নবীদের উত্থান,
এরূপ বৈরী পরিস্থিতিতে সেনাদের রাজধানী রক্ষার জন্য মদিনায় রাখতে হবে না বাইরে প্রেরণ করতে হবে, এ নিয়ে শীর্ষস্থানীয় সাহাবাদের মধ্যে আলোচনা হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অধিকাংশের পরামর্শ হলো, এই মুহূর্তে রাজধানী মদিনার নিরাপত্তা রক্ষায় সবচেয়ে বড় কর্তব্য হবে। তাছাড়া সেনাপতি পরিবর্তন করাও আবশ্যক, কারণ সেনাপতি ওসামা বয়সে তরুণ, মাত্র 18 বছরের। জবাবে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন, আল্লাহর কসম, যে পাগড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁধেছেন তা আমি খুলব না, এবং আমি অবশ্যই ওসামার সেনাদল প্রেরণ করব। এ সময় আনসারদের কেউ কেউ ওমরকে বললেন, ওসামা ব্যতীত অন্য কাউকে আমাদের উপর সেনাপতি করা হোক। এ কথা জানানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তোমার ধ্বংস হোক, ওমর তোমার ধ্বংস হোক। আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত সেনাপতি ব্যতীত অন্যকে সেনাপতি নিযুক্ত করব? অতঃপর তিনি আল্লাহর নামে ওসামার সেনাদলকে রওনা করে দিলেন এবং মদিনার চারিদিকে দক্ষ ব্যক্তিদের নেতৃত্বে পাহাড়ের দল নিযুক্ত করলেন। অতঃপর 40 বা 70 দিন পর রোমকদের বিরুদ্ধে বিজয়ী বেশে ওসামার দল মদিনায় ফিরে এলো। এতে সবার মধ্যে ঈমান দৃঢ় হলো এবং শত্রু মিত্র সবার মধ্যে নতুন মাদানী রাষ্ট্র সম্পর্কে শ্রদ্ধাবোধ সৃষ্টি হলো। এভাবে খলিফা হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ কঠোরভাবে রক্ষা করলেন। স্রেফ আল্লাহর উপর অটুট ভরসাই ছিল তার শক্তির মূল উৎস। খ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃঢ়তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যাকাত জমা নিয়ে তার দোয়া পাবার সুযোগ নেই। সেই খোঁড়া অজুহাতে একদল লোক নতুন খলিফার নিকটে যাকাত জমা করতে অস্বীকার করল। শুরার বৈঠক বসল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করতে চাইলেন, কিন্তু শুরা দ্বিমত পোষণ করল। এমনকি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে খলিফা, তারা যে কালেমাগো মুসলমান, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? খলিফা বলে উঠলেন, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত ও যাকাতের দুটি ফরজ অর্থাৎ হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ এর মধ্যে পার্থক্য করবে। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে যাকাত হিসেবে জমাকৃত একটি বকরির দড়িও যদি কেউ আজকে দিতে অস্বীকার করে, তাহলে আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম আবু বকরের বক্ষ যুদ্ধের জন্য প্রসারিত হয়ে গেছে এবং আমি বুঝলাম যে তিনি হকের উপরে আছেন। এই যুদ্ধের ফলে ভবিষ্যতে আর কেউ কোনো ফরজ বিধানকে এড়িয়ে যাবার বা হালকা করে দেখার সাহস পাননি। এভাবে হাক্কুল ইবাদ রক্ষার ফলে ইসলামী খেলাফতের আর্থিক ভিত মজবুত হল, গরিবদের অধিকার রক্ষা পেল। 2. দানের প্রতিযোগিতায় ওমর। নবম হিজরিতে তাবুকের যুদ্ধের প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাদাকায়ের নির্দেশ দিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমার নিকটে পর্যাপ্ত সম্পদ ছিল। আমি মনে মনে বললাম, দানের প্রতিযোগিতায় আজ আমি আবু বকরের উপরে জিতে যাব। তিনি বললেন, অতঃপর আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। তিনি বললেন, পরিবারের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? আমি বললাম, অনুরূপ পরিমাণ। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সমস্ত মাল সম্পদ নিয়ে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার পরিবারের জন্য কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? তিনি বললেন, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু, তাদের জন্য আমি আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি। উমর বলেন, তখন আমি মনে মনে বললাম, আর আমি কখনোই তার উপরে জিততে পারবো না। 2. খ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে হক নিক্ষিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী উম্মাত সমূহের মধ্যে কিছু লোক ছিল মুহাদ্দাস, যাদের অন্তরে আল্লাহর পক্ষ হতে হক নিক্ষিপ্ত হতো। আমার উম্মতের মধ্যে যদি কেউ এমন হয়, তবে সে ওমরই হবে। যেমন 1. বদরের যুদ্ধবন্দীদের বিষয়ে তার মতামতের পক্ষে সূরা আনফালের 67 আয়াত নাজিল হয়। তাছাড়া পর্দা ফরজ হওয়ার বিষয়ে সূরা আহজাবের 53 আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীয় স্ত্রীদের তালাক দিয়ে অন্য স্ত্রী গ্রহণের ইখতিয়ার দিয়ে সূরা তাহরিমের 5 আয়াত নাজিল হয়। 4. মাকামে ইব্রাহিমকে মুসাল্লা নির্ধারণ করে সূরা বাকারার 125 আয়াত নাজিল হয়। 5. মুনাফিকদের জানাজায় অংশগ্রহণ না করার স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে সূরা তাওবার 84 আয়াত নাজিল করা হয়, ইত্যাদি ঘটনাসমূহ। 2. গ,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনয় ও দূরদর্শিতা। কনিষ্ঠ সাহাবী তারেক ইবনে শিহাব বলেন, খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম বিজয়ের উদ্দেশ্যে রওনা হলেন। তখন আমাদের সঙ্গে সেনাপতি আবু উবাইদা ইবনু জাররাহ ছিলেন। অতঃপর শামের নেতারা তাকে অভ্যর্থনার জন্য একটি নিচু জলাভূমির দিকে এগিয়ে নিয়ে এলো। এমত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর উট থেকে নামলেন, তাঁর মোজা দুটি খুললেন ও স্বীয় স্কন্ধে রাখলেন। অতঃপর উটের লাগাম ধরে তিনি জলাভূমির দিকে নিচে নেমে গেলেন। তখন আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে সেনাবাহিনী ও শামের ধর্মনেতাগণ, অথচ আপনি এই অবস্থায়? জবাবে তিনি বলেন, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, অতঃপর আল্লাহ আমাদেরকে ইসলামের দ্বারা সম্মানিত করেছেন। অতএব যখনই আমরা এই সম্মান ব্যতীত অন্যত্র সম্মান তালাশ করব, তখনই আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করবেন। অন্য বর্ণনায় এসেছে, আমরা এমন একটি জাতি যাদেরকে আল্লাহ ইসলামের দ্বারা সম্মানিত করেছেন, অতএব আমরা এটি ব্যতীত অন্য কিছুর মাধ্যমে সম্মান চাই না। ঘটনাটি ছিল 15 হিজরি সনে বায়তুল মুকাদ্দাস বিজয়ের সাথে জড়িত। তা এই যে, প্রধান সেনাপতি আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্ক বিজয় সম্পন্ন করে ইলিয়া বা জেরুজালেম এর খ্রিস্টান নেতাদের প্রতি বশ্যতা স্বীকার অথবা জিজিয়া প্রদানের আহ্বান জানিয়ে পত্র লিখেন, কিন্তু তারা অস্বীকার করে। তখন তিনি তাদের ওপর অবরোধ আরোপ করেন, ফলে তারা বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়, কিন্তু শর্ত দেয় যে আমিরুল মুমিনকে বাইতুল মুকাদ্দাসে আসতে হবে। আবু উবাদা কথাগুলি লিখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরণ করেন। তখন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পরামর্শ নেন। তিনি শর্তটি হীনকর ভেবে যেতে নিষেধ করলেন। অতঃপর তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পরামর্শ নেন। তিনি তাকে যেতে বললেন, কারণ এটি হবে অবরোধ স্থায়ী করা চাইতে হালকা বিষয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ গ্রহণ করলেন এবং তাকে মদিনায় স্থলাভিষিক্ত করে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ বেরিয়ে পড়লেন। অতঃপর তারা দামেস্কে পৌঁছলে সেখানে প্রধান সেনাপতি আবু উবাইদা এবং খালিদ বিন ওয়ালিদ, ইয়াজিদ বিন আবু সুফিয়ান সহ অন্যান্য নেতাগণ তাকে অভ্যর্থনা জানালেন। অতঃপর তারা বাইতুল মুকাদ্দাস পৌঁছে খ্রিস্টানদের সঙ্গে সন্ধি করলেন ও বিজয় সম্পন্ন হল। 2. উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দায়িত্বশীলতা। তার মুক্তদাস আসলাম বলেন, একদিন আমরা খলিফার সাথে বাজারে গেলাম। তখন জনৈকা বিধবা যুবতী তাকে বললেন, আমার স্বামীর মৃত্যু হয়েছে, এই কন্যাটিকে রেখে গেছেন, অথচ তিনি কোনো সম্পত্তি বা দুগ্ধবতী পশু রেখে যাননি। ক্ষুধায় বাচ্চাটি হয়তো মরে যাবে। আমি খুফাফ বিন ইমা আল গিফারির কন্যা, যিনি হুদায়বিয়ার সন্ধিতে উপস্থিত ছিলেন। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই ফিরে এলেন এবং 2 বস্তা খাদ্যশস্য, কাপড় চোপড় ও অন্যান্য প্রয়োজনীয় বস্তু দিয়ে উট বোঝাই করলেন। অতঃপর উটের লাগাম ধরে তিনি নিজে সেখানে গেলেন ও তাকে বললেন, এগুলি শেষ করতে থাকো যতক্ষণ না আল্লাহ তোমাদের জন্য একটি উত্তম পথ বের করে দেন। বুখারী হাদিস নাম্বার 4161। শাসক ও শাসিতের এই স্বাধীনতার তুলনা কোথাও আছে কি? উভয়ের স্বাধীনতা ওহীর বিধান দ্বারা সুন্দরভাবে নিয়ন্ত্রিত, যা নিশ্চিত হতে পারে কেবলমাত্র তাকওয়া ও আল্লাহ ভীতির মাধ্যমে এবং তার প্রেরিত ওহীর বিধানের অনুসরণে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ যথার্থভাবে রক্ষা করার মাধ্যমে। যেমন মালিক বিন ইয়াসার বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যদি কাউকে প্রজাদের উপর দায়িত্বশীল নিয়োগ করেন, অতঃপর সে মৃত্যুবরণ করে, তাদের বিষয়ে খেয়ানতকারী হিসেবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন। মুসলিম হাদিস নাম্বার 142। খিলাফতের দায়িত্বে থাকা অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যদি ফোরাত নদীর কূলে একটি বকরির বাচ্চাও হারানো অবস্থায় মারা যায়, তাতে আমি ভীত হই যে সেজন্য আমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে। 3. ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দূরদর্শিতা। তার মুক্তদাস আবু সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদ্রোহী দল কর্তৃক অবরোধকালে আমরা বললাম, হে খলিফা, আমরা কি ওদের বিরুদ্ধে যুদ্ধ করব না? তিনি বললেন, না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি বিষয়ে ওসিয়ত করে গেছেন, অতএব আমি তদনুযায়ী ধৈর্য ধারণ করব এবং অবিচল থাকব। হাকিম হাদিস নাম্বার 4543। আবু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, অবরোধকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে আসেন
এবং হামদ ও সানা পাঠের পর বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার পরে তোমরা ভীষণ ফিতনা ও মতৈক্যে পতিত হবে। তখন জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, সে অবস্থায় আমরা কি করব? উত্তরে তিনি ওসমান এর দিকে ইশারা করে বলেন, তোমরা আমির ও তার সাথীদের আনুগত্যে দৃঢ় থাকবে। হাকিম হাদিস নাম্বার 8335, সনদ সহিহ। মুররা বিন কাব বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন ফিতনা সম্পর্কে আলোচনা করতে শুনেছি এবং তা যে অতি নিকটবর্তী তিনি সেটিও বর্ণনা করেন। ওই সময় কাপড়ে মাথা ঢেকে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন তার দিকে ইশারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিতনার দিন ওই ব্যক্তি সঠিক পথের উপরে থাকবে। তখন আমি দ্রুত লোকটির নিকট গেলাম এবং দেখলাম যে তিনি ওসমান বিন আফফান। তখন আমি তার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরিয়ে দিয়ে বললাম, ইনিই কি তিনি? তিনি বললেন, হ্যাঁ। উপরের হাদিসগুলিতে প্রমাণিত হয় যে খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হক এর উপরে ছিলেন এবং তার বিরোধীরাই ছিল বাতিলের উপর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছিলেন, কিন্তু স্বীয় জীবন রক্ষার জন্য যুদ্ধের অনুমতি দেননি, কারণ তাতে বহু মুসলমানের রক্তপাত হতো। নিঃসন্দেহে তিনি ছিলেন ইনসানে কামেল এর উত্তম দৃষ্টান্ত। 4. দ্বিতীয় ওমর বলে খ্যাত উমাইয়া খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খিলাফতে থাকার পর মাত্র 39.5 বছর বয়সে বিষ প্রয়োগে শহীদ হন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি 2টি বন্ধ ঘরে সোনা দানা ভর্তি করে রেখেছেন, যার সবই রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালিক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই, যা মুসল্লা হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে, যার মধ্যে মাথা ঢোকানো যায়। ইবাদতে কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এখানে তিনি মাথা ঢুকিয়ে দিতেন, যাতে তিনি ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন, যার মধ্যে একটি টুকরি পেলেন, যাতে ছিল একটি জামা ও একটি ছোট পায়জামা। আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটি জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। এই অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর বিন ওয়ালিদ বিন আব্দুল মালিককে লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোক মুখে শুনেই অভিযোগ করেছিলাম। সিরিয়া বিজেতা সেনাপতি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ কৌশল হিসেবে সিরিয়া থেকে আপাতত সৈন্য পিছিয়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর আদায় ফেরত দিলেন। এতে শহরের আবাল বৃদ্ধা বনিতা দলে দলে এসে ক্রন্দন করতে লাগলো ও আকুতি মিনতি করে বলতে লাগলো, আপনারাই আমাদের এলাকা শাসন করুন, আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুরাটাই ন্যস্ত করে দিবেন না। আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব যেহেতু নিতে পারছি না, সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়া কর আমরা রাখতে পারি না। হাক্কুলিবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা বিমোহিত হয়ে গেল। ফলে তখন থেকে আজও সিরিয়া একটি শতভাগ মুসলিম দেশ হিসেবে পরিচিত। 6. সিন্ধু বিজয়ী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম মাত্র 3.5 বছর পর যখন রাজধানী দামেস্কে ফিরে যান, তখন সিন্ধুর অমুসলিম নাগরিকগণ তাকে রাখার জন্য রাস্তায় কেঁদে গড়াগড়ি দিয়েছিল। পরে মিথ্যা অজুহাতে তার মৃত্যুদণ্ডের খবর শুনে তারা অনেকে তার মূর্তি গড়ে পূজা শুরু করে দিয়েছিল। 7. বাদশাহ আওরঙ্গজেব আলমগীর বিশাল ভারতবর্ষের একচ্ছত্র সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না। নিজ হাতে টুপি সেলাই করে আর কুরআন মাজিদ কপি করে যা পেতেন তা দিয়েই তিনি অতি কষ্টে দিন গুজার করতেন। শত ব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে কেঁদে বুক ভাসাতেন। তার জীবনে অসংখ্য শিক্ষণীয় ঘটনাবলীর মধ্যে একটি ছিল নিম্নরূপ। তার একজন মুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিল। সে সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক যুবতী মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে তাকে বিবাহের প্রস্তাব দেন। পিতা অনন্য পায় হয়ে বাদশার শরণাপন্ন হলেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পর বর বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন।
কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট উলঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানেই মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আওরঙ্গজেব ওই রাতে ইবাদতে রত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। কেউ সেখানে জুতা পায়ে প্রবেশ করে না। এগুলি ছিল পূর্ণ তাকওয়ার সাথে যথাযথ হাক্কুল ইবাদ রক্ষার দুনিয়াবী পুরস্কার। এছাড়া আল্লাহর নিকটে অঢেল পুরস্কার তো রয়েছেই। ইনসানে কামেলগণ জালেমদের হাতে লাঞ্ছিত হলেও সাধারণ মানুষ এবং আল্লাহর নিকটে তারা অশেষ পুরস্কারে ভূষিত হন। জগৎ সংসার সর্বদা তাদেরকেই স্মরণ করে। উপসংহার: সকল ধর্মের ও বর্ণের মানুষ একই আদম হাওয়ার সন্তান। সকলে এক আল্লাহর সৃষ্টি। আল্লাহ প্রেরিত ইলাহি বিধান সকল মানুষের জন্য কল্যাণকর। তাঁর প্রেরিত সর্বশেষ নবী সকল মানুষের নবী। তাঁর প্রেরিত কুরআন ও সুন্নাহ সকল মানুষের কল্যাণে প্রেরিত সর্বশেষ জীবন বিধান। অতএব সর্বাধিক আল্লাহ ভীরুতার সাথে সাথে তাঁর প্রেরিত বিধানসমূহের যথাযথ অনুসরণের মাধ্যমেই সত্যিকার অর্থে প্রকৃত মানুষ তথা ইনসানে কামেল হওয়া সম্ভব। আর এ কারণে বান্দার প্রতি আল্লাহর মমতাপূর্ণ আকুল আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা প্রকৃতার্থে মুসলিম তথা আত্মসমর্পণকারী না হয়ে মরো না। সূরা আল ইমরান 102 আয়াত। প্রকৃত মুসলিম যিনি, প্রকৃত ইনসানে কামেল তিনি, যার সর্বোত্তম নমুনা হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তাঁর সাহাবা ইকরাম ও যুগে যুগে তাঁর যথার্থ অনুসরণকারী আল্লাহর প্রিয় বান্দাগণ। ওইসব ইনসানে কামেলগণকে জান্নাতের সুসংবাদ দিয়ে আল্লাহ বলেন, প্রথম দিকের মুহাজির ও আনসারগণ এবং পরবর্তীতে যারা তাদের অনুসারী হয়েছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন জান্নাত সমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ। তারা সেখানে থাকবে চিরকাল। আর এটাই হলো মহান সফলতা। সূরা তাওবা 100 আয়াত। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার প্রিয় ইনসানে কামেলদের অন্তর্ভুক্ত করে নাও। আমিন।